অলরাইট বস, এবার আজিজ ক্যান্টিনের খাবার খাওয়ার পালা। দেখতেই পাচ্ছেন আমি 3টা প্যাকেজ নিয়ে নিচ্ছি, একদম প্লেটটা ভর্তি হয়ে গেছে। তো এই 3টা প্যাকেজ যে নিচ্ছি মনে হচ্ছে না যে 500 টাকা 600 টাকা খরচ হয়েছে, বাট না, এখানে কিন্তু 300 টাকাও খরচ হয় নাই, মোটামুটি 260 টাকার মতো খরচ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন গরুর প্যাকেজ, এখানে আমরা খিচুড়ি পাচ্ছি, আলু ভর্তা পাচ্ছি, মাংস পাচ্ছি 2 পিস। এই যে দেখতে পাচ্ছেন মাংসের সাইজ কিন্তু মাশাআল্লাহ ভালোই আছে, একদম খারাপ না, একটা বড় সাইজ আর একটা ছোট সাইজ। এই সম্পূর্ণ প্যাকেজটির প্রাইস হচ্ছে মাত্র 105 টাকা। তো তারপরে নিয়ে নিয়েছি আমি মাছের প্যাকেজ। এই যে জর্জরের রাইস দেখতে পাচ্ছেন, রাইসগুলো কিন্তু খুবই জর্জরে, হালকা একটু চালটা মোটা, আর আলু ভর্তা, আর এই যে মাছের সাইজটা দেখতে পাচ্ছেন, সাইজ কিন্তু ভালোই, আর সাথে সবজি দিয়ে দিছে। এই সম্পূর্ণ মাছের প্যাকেজটির প্রাইস হচ্ছে মাত্র 70 টাকা। তারপরে এই যে মুরগির প্যাকেজটা দেখতে পাচ্ছেন, এখানেও আমরা ভাত, সবজি, আলু ভর্তা পাচ্ছি, সাথে 3 পিস মাংস। এই যে মাংসের সাইজ দেখতে পাচ্ছেন 3 পিস, তো 2 পিস মোটামুটি সলিড, আর একটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গলার হাড়। তো বুঝতেই পারতেছেন খাবারগুলো অনেক রিজনেবল। আর আপনারা শুনেছেন যে এখানকার ম্যাক্সিমাম কাস্টমার হচ্ছে স্টুডেন্ট, এই যে স্টুডেন্টরা আসতেছে, এবং এখানকার যে মার্কেটগুলো আছে, মার্কেটের যে কর্মচারী আছে তারা, এবং চাকরিজীবীরা কিন্তু এখানে নিয়মিত আসে। আর এখানে আপনি যদি 5 টাকা নিয়ে আসেন, 5 টাকা দিয়েও খাবার পাবেন। এখানে 5 টাকার বড়া পাওয়া যায়, মানে এখানকার যে সর্বোচ্চ খাবারটা আছে, মানে সব থেকে বেশি দামি যে খাবার, সেটা হচ্ছে 210 টাকা। আপনি বুঝতে পারতেছেন, আর 210 টাকার প্যাকেজে নাকি অনেক কিছু পাওয়া যায়। তো প্রথমে ট্রাই করা যাক গরু মাংসটা। এই যে আপনারা লেটকা খিচুড়িটা দেখতে পাচ্ছেন, চালটা হালকা মোটা, আর হালকা সবজি আছে কিন্তু এখানে, মাংস নিয়ে নেই। আর এই যে গ্রেভি দেখতে পাচ্ছেন, গ্রেভিটা কিন্তু অনেক তৈলাক্ত গ্রেভি। তো খানিকটা গ্রেভি নিয়ে খিচুড়ির সাথে মাখিয়ে মাংস সফটনেস দেখাই। ও মাই গড, ধরতেই ছিঁড়ে গেল, দেখতে পাচ্ছেন একদম সফট, দেখতে পাচ্ছেন ধরা মাত্র কিন্তু মেল্ট হয়ে যাচ্ছে। মোটামুটি বড় সাইজের মাংস এবং খিচুড়ি। তো নিয়ে খাওয়া যাক, বিসমিল্লাহ বলে, বিসমিল্লাহ। গরু মাংসটা তো অনেক জোস। আমি গরু মাংসের লাল বোনা নিয়েছি, এখানে কিন্তু গরু মাংসের কালা বোনা পাওয়া যায়। কালা বোনাটা ট্রাই করলাম না, কারণ আসছি পর্যন্ত শুধুমাত্র কালা বোনা ট্রাই করতেছি, লাল বোনাটা মিস করতেছিলাম, তার জন্য লাল বোনা নিয়েছি। আরেকটা বাইট দিয়ে দেখি। সব কিছু ঠিকঠাক ভাই, তেল মশলা পরিমাণ সব কিছু ঠিকঠাক, বাট রাইসটা যদি একটু চিকন হইতো ভাই, এই প্রাইসে একদম চিকন চাল যদি আমি আশা করি তাহলে ভুল হবে, কারণ খুবই রিজনেবল। আর আরেকটা জিনিস, এখানে যখন আসবেন আপনি কিন্তু প্রচুর ক্রাউড পাবেন ভাই। এরকম খোলামেলা আমি যেভাবে বসে আছি এভাবে খেতে পারবেন না, কারণ আমি অনেক আগে আসছি। দেখতে পাচ্ছেন মাত্র 12টাই বাজে নাই, মোটামুটি 1টার দিক দিয়ে প্রচুর ভিড় হয়, এবং সকালে প্রচুর ভিড় হয়। তো আমি এই মাংস খিচুড়ি রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 8। আর আপনারা প্রচুর ক্রাউড শুনতে পাচ্ছেন, এগুলো কাস্টমারের ক্রাউড। আমার জায়গাটা একদম খোলামেলা, কারণ হচ্ছে ক্যামেরা নিলে হালকা পাতলা একটু বেনিফিট পাওয়া যায়, এটা জানেননি ভালো করে, বাট প্রচুর ক্রাউড। আপনি যখন আসবেন তখনই বুঝতে পারবেন।